وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين أجيب دعوة الداع إذا دعان আপনারা জানেন শাওয়াল, জিলকাদ, জিলহাজ এই তিনটি মাস হলো হজ্জের মৌসুম। কিসের মৌসুম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াআযিন ফিন-নাস, মানুষের মাঝে আপনি ঘোষণা করুন, বিল-হাজ্জি, হজ্জের উদ্দেশ্যে। আপনি লক্ষ্য করবেন কেউ পায়দল অবস্থায়, কেউ সওয়ারি অবস্থায় আপনার ডাকে সাড়া দিতে গিয়ে আমার ঘর বাইতুল্লাহর দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা জটিল বিষয় নিয়ে কথা বলি। বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে যারা হজ করতে যায় তারা অনেক কষ্টের শিকার হয়। এদেরকে কষ্ট দাবানোর জন্য রাসূলুল্লাহ 1450 বছরের আগের হাদিসটা বর্ণনা করে। হাজীদেরকে বলা হয়, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হজে গিয়ে কেউ যদি কোনো ধরনের গালমবুজ করে না, গালিগালাজ করে না, অথবা নেফাকি ফাসিকি কোনো কথাবার্তা বলে না, অন্যায়মূলক কোনো কথাবার্তা বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সে যেন নবজাতক শিশুর মতো, তার মানে নবজাতক শিশুর যেরকম কোনো গুনাহ নাই, তারও জিন্দেগিতে কোনো যেই অপরাধগুলো ছিল সমস্ত অপরাধগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তাকে নিরপরাধ বানিয়ে দিবেন। এই হাদিস বাংলাদেশের মুআল্লিমদের হইছে পুঁজি। খুব ভালো করে কথাটা শুনবেন। এই হাদিসটা বাংলাদেশের মুআল্লিম শব্দের হইছে হইল বড় পুঁজি। কি পুঁজি? হাদিস সাহেবরে বলছেন আপনাকে যে জায়গায় রাখবো 10 মিনিট লাগবে কাবা ঘরে যেতে, আর আমার কেন যেন মনে হয় সবাই না, ইল্লা মাশাআল্লাহ কিছুজন ছাড়া, আমার কেন যেন মনে হয় হজের ব্যবসাটা যেদিন আলেমদের হাতে গেছে, খুব ভালো করে কথাটা শুনবেন, হজের ব্যবসাটা যেদিন আলেমদের হাতে গেছে সেদিন হাজিরা অপদস্থ হইতে শুরু করেছে। আপনারা বলতে পারেন যে নিজের কথা নিজেরাই বলেন, আল হাক্কু মুররুন, সত্য সবসময় তিক্ত হয়। কেন? কারণ এই হাদিস তারা ধরে দিয়ে বাঁচার চেষ্টা করে। আবার সবাই না, আমি সবাইকে ঢালাও ভাবে বলছি না, অনেক আলেম আছে আল্লাহ ভীরু, তারা চিন্তা করে আমি হজ্জের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, এই মানুষগুলো আছে। তো কি করলো? এবছর আপনারা লক্ষ্য করেছেন হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে, প্রথম নাম্বারে আশকোনাতে হাজি ক্যাম্পে গেল, একজন হাজি সাহেবের 20,000 রিয়াল চুরি হয়ে গেল।
চিন্তা করছেন একবার? কোথায় যাচ্ছে? আরে জোরে বলেন, কোথায় যাচ্ছে? হজ করতে। এরপরে প্রথম যে হাজিদের কাফেলা গেল, ওনাদের বিশাল সারির লাইন, তারা থালা বাসন নিয়ে বলতেছে, এগুলো কি মানুষ খায়? আমাদেরকে যে খাবারগুলো দিল একেবারেই নিম্নমানের খাবার। এখন তারা চিন্তা করলো যে আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, যারা হজ করতে যায় আল্লাহর উদ্দেশ্যে, তারা কোনো গালিগালাজ করতে পারবে না, তারা কোনো ফাসিকি কথা বলতে পারবে না, যদি বলে তাহলে গুনাহ মাফ হবে না। এখন তাদের মুখ বন্ধ করে দিছে। এরা করবে অত্যাচার আর তাদের রাখবে মুখ বন্ধ, এমনই তো হয়েছে নাকি? এক হোটেলে থাকার কথা, এখন ওই হোটেলে না রেখে নিম্নমানের হোটেলে রাখছে। টাকা নিচে যথেষ্ট, রাখছে কোন জায়গায়? নিম্নমানের হোটেলে। এই হোটেলে রাখার কারণে দেখা গেল 4 পোকা কামড়ায়। আপনারা বলতে পারেন না 4 পোকা নাই, আছে, নাই বলার কোনো সুযোগ নাই। আবার দেখা গেল ওষুধপত্র দিয়ে 4 পোকা না নাই আছে, কিন্তু সরকারি নিয়ম হলো 4 জনকে এক রুমে রাখা। কয়জন? ঊর্ধ্ব হলো 4 জন। এখন মাশাআল্লাহ ওনারা একটু ব্যবসাটাকে ভালো করার জন্য, কিছু পুঁজি বেশি আসার জন্য 4 জনের জায়গায় একটা বেড ঢুকায় দিছে, 5টা বেড রাখছে। তাহলে লাভ কম হবে না বেশি হবে? বেশি হবে। বোঝা গেল যে লাভের আশা বেশি, রেজায়ে মওলা আল্লাহর সন্তুষ্টির আশা কম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা হজে গিয়ে, আল্লাহর উদ্দেশ্যে হজে গিয়ে কোনো গালাগালি করো না। এর মানে হলো স্বাভাবিক যদি কোনো কষ্ট হয় সেক্ষেত্রে তুমি মেনে নিও। এখন আপনি স্বাভাবিকও দিবেন, অস্বাভাবিকও দিবেন, সেটা কি মেনে নেওয়া যায়? হাজী সাহেব তো টাকা দিয়ে গেছে, আপনাকে তো টাকা পয়সা দিয়েছে, আপনি সেই অনুযায়ী কাজ করেন। 1450 বছর আগে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলতে পারেন যে তুমি মানুষের জন্য কল্যাণকর হও, তো আপনি এখানে অকল্যাণের কাজ করলেন কেন? সকল জায়গায় মানুষ দুর্নীতি করে, তবে বাংলাদেশে হজ এজেন্সি যারা, হজের মুআল্লিম যারা, এরাও মাশাআল্লাহ দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। টিকিট কাটবে যে টাকায়, বলে যে টিকিট কাটতেই এত টাকা লাগে, অথচ এত টাকা লাগে নাই, সে বুক দিয়ে রাখছে 6 মাস আগে। খুব ভালো করে বুঝেন, 6 মাস আগে টিকিট বুক দিয়ে রাখছে। এই টিকিট কেটে নিবেন, ধরেন সেটা ছিল বিমান অনুযায়ী ক্লাসিফিকেশন নির্ণয় করা হয়। ইউএস বাংলার একটা টিকিট কাটা হলো, সেটা ধরেন 65 থেকে 70,000 কিংবা 75,000 টাকা কাটলো। কিন্তু তিনি বললেন কি, টিকিটের অনেক দাম, টিকিট পাওয়া যাচ্ছে না। কথা বুঝতেছেন? তাহলে মিথ্যাটা কিভাবে সে সাজিয়ে গুজিয়ে নিল। এরপরে আবার কেউ সৌদি এয়ারলাইন্সে নিবে, সেম কাহিনী, টিকিট আগে বুক দেওয়া আছে। সৌদি এয়ারলাইন্সে অনলাইন টিকিটের মূল্য হলো 1,02,000 টাকা, এটা অনলাইন মূল্য। এর নিচে আরেকটা মূল্য দেওয়া আছে আরো 2,000 টাকা কমে।
কিন্তু আপনাকে 2000 টাকা কমের মূল্যটা জানাবে না, জানাবে হলো উপরেরটা। কথা বুঝতেছেন? কারণ লাভের চিন্তা মাথায় বেশি, আল্লাহর ঘরের হাজিদের খেদমতের মাথায় চিন্তা কম। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? অথচ 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল হজ্জের এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য তিনি বলছেন, আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তিনি বলেন, ও আমার খলিল ইব্রাহিম, মানুষের মাঝে আপনি ঘোষণা করুন আমার ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে তারা যেন রওনা করে। কেউ দেখবেন পায়দল অবস্থায় রওনা করেছে, কেউ আবার সোয়ারি অবস্থায়। যারা সোয়ারি অবস্থায় যাবে, পায়দল অবস্থায় যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুশি হয়ে যাই। সুবহান। তিনি ঘর যেদিন নির্মাণ করা শেষ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলছিলেন, ইব্রাহিম শোনো, আজকের থেকে আমার ঘরটাকে নির্মাণ করাই শেষ না, তার তদারকিও তোমার দায়িত্ব, তুমি এটাকে তদারকি করতে হবে। সেই তদারকি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, আমার ঘরের জন্য তোমার উদ্দেশ্যে কিছু কথা আছে। প্রথম নাম্বার, আল্লাহ তুশরিক বি শাইআন, আমি আল্লাহর সাথে কেউ যেন কোনো শরীক না করে সেজন্য সজাগ দৃষ্টি রাখবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে শরীক করো না, নিজেও করো না, কাউকে করতে দিও না, সজাগ দৃষ্টি রাখবে। এখন আপনারা সাক্ষী দিয়া বলেন তো, গোটা পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আল্লাহর সাথে শরীকের সংখ্যা কম না বেশি? বেশি। হাজি হজ করতে গিয়েও আল্লাহর সাথে শরীক করে। হাজি হজ করতে গিয়ে নিজের হজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জেদ্দা শহরের মধ্যে রেখে তারপরে বাংলাদেশে চলে আসে, কিংবা জেদ্দা এয়ারপোর্টে রেখে চলে আসে। প্রশ্ন করতে পারেন, জেদ্দা এয়ারপোর্টে আবার হজ রেখে কেমনে চলে আসে? এটার বর্ণনা দেন। কে বা কারা যেন তাকে বলে দিল, আসার সময় আমার জন্য একটা মরিয়ম ফুল নিয়ে আসবেন। কি ফুল? আরো জোরে, মরিয়ম ফুল। তিনি যদি জিজ্ঞেস করেন মরিয়ম ফুল আনার পিছনে কারণটা কি, উত্তরে বলবে, আমার মেয়ের বাচ্চা হয় না, মরিয়ম ফুল খাওয়ালে নাকি বাচ্চা হয় শুনেছি। কথা বলেন। আল্লাহ বলছেন, খবরদার খবরদার, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিজেও করো না, কাউকে করতেও দিও না। ইব্রাহিম, আমার সাথে কাউকে শরীক করবাও না, কাউকে করতেও দিবা না। এখন হাজি গেছে হজ করতে, বন্ধু একজন ফোন দিয়ে বলছে মরিয়ম ফুল নিয়ে আসতে। কেন? মেয়ের বাচ্চা হয় না, এটা খাওয়ালে নাকি বাচ্চা হবে। এখন আপনারা বলেন তো, বাচ্চা দেওয়ার মালিক কি মরিয়ম ফুল না আল্লাহ? আল্লাহ তুশরিক বি শাইআন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাস হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার, অনেক সময় দেখা যায়
কিছু মানুষ আছে তারা কবুতর চত্বরে গিয়ে, যাকে মেষপালা বলা হয়, অথবা বিভিন্ন জায়গায় কবুতরকে খাবার দেওয়া হয়, ওই খাবারগুলোকে কিছু ঐচ্ছিক যেটা থাকে, খাবারের শেষাংশ যেটা থাকে, সেইগুলো কুড়ায়া কুড়ায়া পকেটে ঢুকায়। একজনকে আমি জিজ্ঞেস করলাম, নরসিংদীর, আপনি এগুলো ঢুকাচ্ছেন কেন? তিনি আমারে উত্তর দিয়ে বললেন, আমার মেয়ের বান্ধবী বলেছে তাকে, সে আমাকে, আমার মেয়ে আমারে ফোন দিয়ে বলছে, কবুতরের খাবারের শেষাংশটুকু যদি কুড়াইয়া নিয়ে এসে কোনো কিছুর সাথে রান্না করে খায়, কিংবা খিচুড়ির সাথে দেয়, আবার নরম খাবারের সাথে দেয়, ভাতের সাথে দেয়, এগুলো যখন খাবারের ঐচ্ছিকগুলো তার সাথে মিশে খাবার রূপে রূপান্তরিত হবে, এই খাবারটা যদি বাচ্চা হয় না, নারী খায়, তাহলে তার বাচ্চা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। শরীক করলো কার সাথে? গেছে কি করতে? হজ করতে। গেল হজ করতে, জেদ্দাই হজটাকে রেখে আসছে। এখন বুঝছেন তো হজ কেমনে রেখে আসে। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সাথীদেরকে উল্লেখ করে বলেন, উদ্দেশ্য করে বলেছিলেন, শোনো, আমার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছিলেন, আল্লাহ তুশরিক বি শাইআন, আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। গোটা জাতির জন্য সেটা বাধ্যতামূলক মানা জরুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাধ্যতামূলক মানা, পাবলিক জরুরি হয়ে গেছে, সেটা মানতে হবে। এই জায়গায় আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্বিতীয় ধাপে বলেন, 2 নাম্বার কাজটা কি করবা? আল্লাহ পাক তার বর্ণনা দিতে গিয়ে বলছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, যারা হজ করতে গিয়ে আমার ঘরটাকে তোয়াফ করবে, তোয়াফ, এদের জন্য আমার এই ঘরটারে পুত পবিত্র রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, খাদেমের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলছেন। এখন আপনারা হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে দেখেছেন, মাঝে মধ্যে হাজিরা যখন তোয়াফ করে, একদিক দিয়ে সুতা ধরে, ফিতা ধরে, তারপরে আপনার মেশিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী যারা আছে তারা তাদের দায়িত্ব পালন করছে। তার পিছনে কারণ একটাই, 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলছেন, যারা তোয়াফ করবে তাদের জন্য এটাকে পুত পবিত্র রাখবে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ, বিশেষ করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করবে, তার মানে নামাজে দাঁড়াবে, দণ্ডায়মান হবে। পৃথিবীতে আমরা কেন আল্লাহর সামনে দাঁড়াই? 1450 বছর আগে সূরাতুজ জুমারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 11 নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, নবী আমার, পৃথিবীতে আপনাকে কেন পাঠালাম? জাতির সামনে আপনি সেই কথাগুলো উপস্থাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআন থেকে তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ বলতেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। তার মানে নামাজ শুধু পড়লেই চলবে না, সালাত শুধু আদায় করলেই চলবে না, আদায়ের মতো আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? নিষ্ঠার সাথে। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি সূরাতুল মুমিনুনের দিকে তাকান, তখন আল্লাহ ওখানে আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনেরা হলো সফলতা অর্জনকারী। তারা কারা? যারা বিনয়ের সহিত সালাত আদায় করে, নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ, নামাজটা আদায় করে, এরা হলো মুমিন। এখন আমাদের অবস্থাটা কি দেখেন তো। সারাদিন কারে বাকি দিলাম দোকানে, ওই একটা নাম মাথায় ঢুকে নাই, মনে নাই। ও চেষ্টা করতেছে, কিন্তু তার কথা মনে আসছেই না। যেই জোহরের আজান হলো, মসজিদে আসলো নামাজ পড়তে, হঠাৎ করে নামাজের ভিতরে তার নাম মনে পড়ে গেল। এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা? নামাজে আসলেই বাইরের যত কথা আছে, যত কাজ আছে, সব নামাজের ভিতরে হচ্ছে। আহারে, আল্লাহ বলছেন, কেন নবী আপনাকে পাঠালাম আপনি বলেন। নবীজি বলতেছেন, কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন, আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে, একনিষ্ঠভাবে, একগ্র চিত্তে ধ্যান ধারণা সবকিছু আল্লাহর দিকে। তিনি আমাকে দেখছেন, আমি তাকে দেখছি, এই অবস্থায় রেখে বিধান পালন করতে হবে। এখন আমরা কি করছি? আহার, নামাজে আসলে দুনিয়ার কথা আমাদের মনে পড়ে, নাকি না? আচ্ছা, এখানে কি একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন? আপনারা যদি বলেন, আপনি বলতে পারবেন? কথা বুঝে, আমি কিন্তু কথার প্রাসঙ্গিক আপনি শব্দ নয়, আমরা। এই কথা বুকে হাত দিয়ে বলার কোনো সুযোগ নাই যে আমরা নামাজ শুরু করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার কোনো কথাই মাথায় আসে নাই, কেবল আল্লাহর জন্য নামাজটা আদায় করছি। বলতে পারবেন? কথা কন না। কথাটা আল্লাহরে বললে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? না, খুশি হবে এই জায়গায় যে সে আমার কথার সত্য স্বীকার করেছে। বলতে পারবেন? এই যে আস্তে আওয়াজ করেছে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, বলতে পারবেন? বলতে পারবেন। এখন আসেন এই কথার প্রাসঙ্গিকে, তাহলে কি আমাদের নামাজ হবে না? এটা হলো প্রাসঙ্গিক কথা। হঠাৎ করে দোকানের কথা মনে পড়ে গেছে, আনুষঙ্গিক চাকরি, অন্যান্য কথা মনে পড়ে গেছে, তাইলে কি আমার নামাজ হবে না? 1450 বছর আগে আল্লাহর নবী তিনি ঘোষণা দিয়ে বলছেন, যথা সময়ের ভিতরে, অর্থাৎ সালাম ফিরানোর আগেও যদি কেউ নামাজের ভিতরে তার মন, মস্তিষ্ক, মেধা, সকল চিন্তা চেতনা নিয়ে আসতে পারে, সালাম ফিরানোর আগেও যদি নিয়ে আসতে পারে, আল্লাহ তার নামাজকে কবুল করে নেবেন। চিন্তা করেন একবার। আমরা তো সবাই বঞ্চিত হয়ে পড়েছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজি জানান, আল্লাহ এইভাবে তো সব বিনষ্ট হয়ে যাচ্ছে ইবাদত। এই জন্য বন্ধু বলি, ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া বড় কঠিন। একমাত্র আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া আদৌ সম্ভব হতে পারে না। আপনি ইবাদত করবেন কেমনে? যেইভাবে বর্ণনা আসছে এইভাবে তো করতে পারতেছেন না। রাসূলুল্লাহর তরিকা আছে, আপনারা বলেন তো, এখান থেকে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করার পর, জুমার সালাত আদায় করার পরে আপনারা যখন যাবেন, রাস্তার কোন কিনারা দিয়ে যাবেন? কথা কয় না? না, আপনারা যাবেন কোন কিনারায়? এটা তো আমার সাথে আপনারা বলছেন না। আপনি মোটরসাইকেল নিয়ে আসছেন নামাজ পড়াবেন, এখন আপনি যাবেন কোন কিনারা দিয়ে? আপনি বাম সাইড দিয়ে যাবেন।
কিন্তু রাসূলুল্লাহর তরিকার মধ্যে তো বাম সাইডের কথা নাই। তো আপনি আল্লাহর জান্নাতটা পাবেন কেমন? কথা বুঝেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1450 বছর আগে বলছেন, প্রত্যেকেই তার ডান দিকে চলো। একমাত্র ইজতেমার ময়দানে গেলে লোকেরা বলে যে ভাই জিকিরে ফিকিরে চলি, ডান দিকে চলি। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত পাবে বলে আমার মনে হয় না। হতে আমার মনে ভুল থাকতে পারে, আমার চিন্তা চেতনায় ভুল থাকতে পারে, কিন্তু চিন্তা চেতনটা এতটা ভুল না যতটা লোকেরা মনে করবে। কোন দিকে যাবেন আপনি? আপনি বিদ্যুতের একটা মিটার লাগাবেন, বিদ্যুতের মিটার লাগাইতে গিয়ে আপনার এখানে টাকা নির্ধারণ করে ফেলছে 10,000। কয় হাজার? 10,000। আপনি 10,000 টাকা তারে না দিলে বিদ্যুতের মিটার পাবেন না। কিন্তু সরকারি কিংবা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের তো কিছু নীতি নির্ধারকতা আছে, এতে কি 10,000 টাকা নেই না কিছু কম নেই? সরকারি তো একটা ফিসও আছে। আপনি এই জায়গায় খাজনা খারিজ করাতে যাবেন, তখন আপনার হিসাব অনুযায়ী যেটা দেওয়ার কথা, কিন্তু আপনি সেটা দিতে পারতেছেন না। দিলে হবে না, দিলে কি হবে না, যারই কারণে আপনাকে একটু বেশি দিতে হচ্ছে। কেন? এটা আপনাকে এইভাবে না দিলে হবে না। এখন যে আপনি চিন্তার ভিতরে রাখলেন না, আমি আপনি চিন্তায় রাখলাম না, হলে হোক না হলে নাই, কুফিবাতি জ্বালিয়ে চলবো, আমার বিদ্যুতের দরকার নেই। অথবা খাজনা খারিজ করাতে গিয়ে যদি না করে আমি করাবো না, প্রয়োজনে আমি প্রতিবাদ জানাবো, আপনি তাও করলেন না। আপনি কি করলেন? দোষের যে গতি আমারও সেই গতি। তাইলে কেমনে আমরা আশা করি আল্লাহর জান্নাত? কথা বুঝেননি? রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। স্কুল শিক্ষক করে দুর্নীতি। এই কথাটা খুব ভালো করে মনোযোগ সহকারে নেন, এবং এটা ক্যামেরা বন্দী হচ্ছে। স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষকরা এখন দুর্নীতির সাথে বেশি জড়িত হয়ে গেছে। কিভাবে হচ্ছে? সরকারিভাবে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা আছে। বাচ্চাদেরকে রুটি দেয়, দেয় কি দেয় না? দুধ দেয়, দেয় কি দেয় না? কলা দেয়, দেয় কি দেয় না? এখন প্রাইমারি স্কুলের টিচাররা, ম্যাডামরা রুটি দেয় একটা, রুটি দিলে দুধ দেয় না, আবার কলা দেয় না, আরো আনুষঙ্গিক হেরা নিজেরা ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে যায়। অহরহ আমার কাছে প্রমাণ আছে। তাইলে দুর্নীতি শিক্ষাঙ্গনে ঢুকে গেছে। মিথ্যা, চুরি, ডাকাতির শিক্ষাঙ্গনে যখন ঢুকবে, জাতির তত বেশি অধপতন হবে, যত বেশি দুর্নীতি ঢুকবে শিক্ষাঙ্গনে। আপনি কোথা থেকে বাঁচবেন? আপনি বলতেছেন ঘরের ভিতরে দুর্নীতি নেই, কি নাই? ঘরের ভিতরে দুর্নীতি নেই। আমি বলবো ঘরের ভিতরে ভিতরে আরো বেশি আছে। ছেলে 2জন, মেয়ে 1জন। কয়জন? ছেলেরে ভালো ভালো সম্পত্তি দেয়, মেয়েরে দেয় না। এরকম পরিবার বাংলাদেশে মনে হয় নাই? তাইলে ঘরের দুর্নীতি মনে হয় হয়নি। এক ছেলের খামাই আছে, রুজি রোজগার আছে, কামাই যেহেতু ভালো, সেহেতু তারে ভালো জিনিস, ভালো দোকান, ভালো জমিনটা দিয়ে দেয়। যে ছেলেটার রুজি রোজগার কম, ওই ছেলেটারে একেবারে অনেক সময় বঞ্চিত করা হয়, আবার দিলেও একেবারে দুর্বলটা দেওয়া হয়। তাইলে ঘরের ভিতরে মনে হয় দুর্নীতি একটুও নেই। শুধুমাত্র আল্লাহ কোরআনে মাতা পিতার ওয়াজই করছে নাকি সন্তানের হকের ওয়াজও করছে? আপনি মনে করছেন পিতা হয়েছেন, মা হয়েছেন, মেয়েরে কিচ্ছু দিবেন না,
ছেলেরে আপনি দু চোখে দেখলেন, একজনরে বেশি দিলেন, একজনরে কম দিলেন, আপনি অধিকারের ক্ষেত্রে আপনি দুর্নীতি করেছেন, মনে করতেছেন আল্লাহর জান্নাতুল ফেরদাউসে বসে থাকবেন? না, এই অথরিটি আল্লাহ আপনাকে দেয় নাই। সেজন্য বলছি, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল সেক্টরগুলোতে দুর্নীতি আছে। এগুলো কমবে কি করে? কারণ ওই যে 1450 বছর আগে শ্রমিকের ঘাম শুকানোর আগে আল্লাহর নবী তার মজুরি দিয়েছিলেন, এটা যতক্ষণ পালন করা না হবে, র্যালি বের করে, মিছিল বের করে, আনুষঙ্গিক সবকিছু বিরানি খেয়ে কোশ্চিন কালেও সমাজ থেকে এই ধরনের কার্যক্রম দূরীভূত হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেন যে আমার ঘরে তোমরা পুত পবিত্র রাখবে। কাদের জন্য? যারা দাঁড়িয়ে আমার স্মরণ করবে, যারা রুকুতে গিয়ে আমার স্মরণ করবে। আমরা রুকুতে গিয়ে কারে স্মরণ করি? সেখানে গিয়ে কি পড়লাম? আমরা রুকুর মধ্যে গিয়ে তারপরে আমরা এই কথা স্বীকার করলাম, সুবহানা রাব্বিয়াল আযীম। পবিত্রতা স্বীকার করছি, বর্ণনা করছি আল্লাহ তোমার। এখন আসেন, পৃথিবীর চেয়ে, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পবিত্র তিনি। জোরে বলেন কে? আল্লাহ হচ্ছেন পবিত্র, সুবহান। যারে আমরা অধিক স্মরণ করি। যখন ঝড় শুরু হয়ে গেল, ওই যে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছিলেন বরিশালের একটি লঞ্চের মধ্যে মানুষেরা ঝড়ের কবলে পড়ে। এরপরে আমি শুনেছি যতটুকু, এই জায়গাটার মধ্যে সবাই স্মরণ করেছে কারে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাকে স্মরণ করছে? দুর্ভাগ্য আমাদের, এই কথাটা চিরন্তন সত্য, যখন ঝড় থেমে যায় তখন আর আল্লাহরে মনে করি না। নদীতে ঝড় শুরু হয়ে যাওয়ার সময় আল্লাহরে ডাকতে ডাকতে, দোয়া ইউনূস পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু যখন আস্তে আস্তে করে এই নদী দিয়েই যখন ভেসে গেল, একটা পর্যায়ে যখন কিনারায় ভিড়ল, জোহরের টাইম হয়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল, অর্ধেক মানুষ নামাজ পড়ছে, অর্ধেক পড়েই নাই। এরকম ঘটনা আছে কিনা? তার কারণ কি? বেঁচে গেছে। কি করছে? বেঁচে গেছে। আমরা সামনেরটাকে বেশি দেখি, পিছনেরটা কিছুই দেখি না। প্রিয় ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছে। ইব্রাহিম ওয়া তাহিরুল লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়াল রুকআইস সুজুদ, যারা রুকু অবস্থায়, তাওয়াফ অবস্থায়, সিজদারত অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করবে, তাদের জন্য আমার ঘরটারে পুত পবিত্র রাখবা। সুবহান। আর শিরিক নিজে করবাও না, করতে দিবাও না। এই জন্য হাজিরা হজ করতে গিয়ে গলায় যদি তাবিজ থাকে, কি থাকে? নাই? বাচ্চাদের গলায় তাবিজ দেয় না ভাই? এখন হজ করতে গেল, বাচ্চা সাথে আছে, বাচ্চারে কোলে নিছে, গলায় তাবিজ, সাথে সাথে একজন শেখ দেখে ফেলল, একজন সর্তা দেখে ফেলল, সর্তা মানে পুলিশ, একজন পুলিশে দেখে ফেলল। দেখার সাথে সাথে তার এই গলার থেকে এটারে ছিঁড়ে নিল। যদি জিজ্ঞেস করা হয় এটা সির লিখেন, তখন উত্তরে বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা হে, তুমি আল্লাহর কাছে চাও, তিনি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আর একটু আস্তে কোন সুবহান। কোরআন থেকে যদি আমরা বুঝি, আল্লাহ কোরআনে 1450 বছর আগে এই কথাটাই বলছেন,
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি। তার মানে হলো আমরা যাবতীয় যত ধরনের বিপদে পড়ি না কেন, সকল অবস্থায় জুড়ে বলুন তো সাহায্য চাইব কার কাছে? এই যে নামাজে আসলাম, আসরের সময় আসবেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন, ফজর পড়েছেন, আবার যতদিন জীবিত থাকবেন এইভাবে আবার কিয়ামুল লাইল করেছেন, রাত্রে তাহাজ্জুদ পড়ছেন। এমন একজন বলতে পারবেন নাকি নামাজ শুরু করেছি কিন্তু আমি এই আয়াত পড়ি নাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? বলতে পারবেন? এই আয়াত পড়েন নাই এমন কেউ আছেন? নামাজ হবে? নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। আবার সূরা ফাতিহার কোন আয়াত ছাড়াও নামাজ হবে না। অন্য সূরার 3টি আয়াত মিলালে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু সূরা ফাতিহার 3 আয়াত দিয়ে নামাজ পড়তে পারবেন? সুযোগ নাই। আপনি যে নামাজে পড়ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু নামাজ থেকে বেরিয়ে গেলেন, আবার চলে গেলেন মাজারে একটা খাসি নিয়ে বাবার দরবারে। ছেলে হয় না, 3টা মেয়ে, 2টা মেয়ে, ছেলে হয় না, এই কারণে আপনার দরবারে আসছি, আপনি আমার একটা কিছু ছেলে দেন, একটা ছেলে দেন। এই যে নামাজে পড়ছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। নামাজে পড়লাম একটা, বের হয়ে করলাম আরেকটা। এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন তো এই মানুষের উপরে কোনোদিন কি আল্লাহ খুশি হবে নাকি? নামাজের ভিতরে যা পড়ছি তা বুঝতেছি না, এটা হলো মূল কারণ। আমি যদি এখানে আপনাদেরকে বলি 1 সপ্তাহ পর্যন্ত সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, অর্থাৎ 10টা সূরার তালিম হবে 1 সপ্তাহ পর্যন্ত, আপনাদের ইমাম সাহেব তালিম দিবেন। এরপরে শুক্রবার দিন আসরের নামাজের পরে আমি এসে কতটুকু আপনারা শিখতে পারলেন এটার পরীক্ষা নিব। 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ঠিকই আসবেন, কিন্তু দেখা যায় শুক্রবার দিন জুমাবারে আসরের নামাজের পরে আসরের নামাজের জন্য বহু মানুষ মসজিদে আসবেই না। আসরের নামাজের জন্য মসজিদে আসবেন না, অন্য মসজিদে চলে যাবেন। যদি বলা হয় কেন আসলেন না, আপনি অজুহাত দেখাবেন, অন্য অন্য অজুহাত, বিভিন্ন অজুহাত, কিন্তু আসলটা বেরিয়ে আসে না যে আমি যদি এখানে যাই তাহলে যা পড়ছি তা যে বলতে পারবো না, এটার ধরা খেয়ে যাব। কিন্তু আপনি দুনিয়ার চিন্তায় ধরা খাওয়াটা চিন্তা করলেন, একবার চিন্তা করলেন না আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইয়ে বলছেন, বান্দারে তুমি আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগা। তিনি বলেন আমার রঙে রঙিন হয়ে যাও, তার মানে আল্লাহ যেইভাবে চান সেইভাবে তুমি হও। যদি সহি শুদ্ধভাবে কোরআনটা পড়ে নামাজ আদায় করেন, আল্লাহ কোরআন দিয়ে বলছেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যারা বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজটুকু আদায় করে তাদের উদ্দেশ্যে বলছেন, বান্দা শোনো, কোরআনকে সুবিন্যস্তভাবে ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ রূপে তুমি তেলাওয়াত করো। যদি আমরা এইভাবে তেলাওয়াত করে নামাজটা আদায় করতাম তাহলে জুড়ে বলুন তো আল্লাহ খুশি কি কম হতেন না বেশি হতেন? তো আল্লাহকে খুশি করাই তো আমাদের দায়িত্ব। দুনিয়াতে তো সবাইকে খুশি করার জন্য মরিয়া, বিবি বলেন, বাচ্চা বলেন, সবাইকে আমরা খুশি করতে চাই।
উপরস্থ কর্মকর্তা কর্মচারী যাবতীয় যা কিছু আছে সবাইকে খুশি করতে চাই। স্যার, আমার স্যার খুশি হলেই আমার বেনিফিট ভালো আসবে। এটা আপনি আমার মাথায় ঢুকছে, স্যারকে খুশি করলে বেনিফিট আসবে, আল্লাহরে খুশি করলে কি বেনিফিট আসবে না? কথা বলেন না কেন? তো আমরা কোথায় আছি ভাই? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুক। সকলে বলো না আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেক জুমায় আপনাদেরকে একটু কষ্ট দেওয়া হয়, লাইনে লাইনে আমাদের প্রিয় ভাইয়েরা যান, আপনারা আপনাদের উপার্জিত অর্থ থেকে মসজিদের মধ্যে দান করে থাকেন। 3 তলায় যারা আছেন, 4 তলায় যারা আছেন, আবার নিচে তো আজকে অনেক ঝুট ঝামেলা চলছে, পাইপিংয়ের কাজ চলছে, অনেকেই নিচে নাও থাকতে পারেন। যদিও কোথাও কেউ থেকে থাকেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটি বলছিলাম, আমরা সদা সর্বদা আল্লাহর জন্য নিবেদিত থাকব, তাহলেই আল্লাহ আমাদের জন্য খুশি। আর আল্লাহর জন্য যদি নিবেদিত না হই, এই জায়গায় আমরা ধরা খেয়ে যাব। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইতিহাস যদি আমরা তালাশ করি, নবী আম্বিয়া ইকরামগণের, সাহাবীগণের, তাবেঈনগণের, তাবেঈনগণের, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, নেককার মানুষের ইতিহাস যদি আপনি আমি তালাশ করি, বেরিয়ে আসবে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, তারা সদা সর্বদাই আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন। আপনি মনে মনে চিন্তা করবেন নামাজে এই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়? নো, আরো বহু জায়গায় আল্লাহর সন্তুষ্টি আছে। আমি বলি না একেবারে এখানে নাই, আছে যথেষ্ট পরিমাণে। এটা সন্তুষ্টির একটি বিশাল মাধ্যম, কিন্তু আরো বহু জায়গায় সন্তুষ্টি আছে। আপনার বাড়ির পাশে একজন ভূখার্ত মানুষ, আপনি সপ্তাহের জুমাবারে, জুমার দিনে আপনি কি করেন? গরুর গোশত রান্না করে পরিবার নিয়ে খান, হয় কি হয় না? কিন্তু আপনার পাশে একজন এমন পড়োশী আছে, কয়েক মাস চলে যায় গরুর গোশতের, আপনার শুধু সপ্তাহ আসলে পরে আপনার রান্না ঘরের পাতিলের গন্ধ পায়, কিন্তু খেয়ে দেখতে পারে না। এরকম আছে কিনা বলেন? তখন আপনি যদি এখানে একটু ঝুল বাড়িয়ে দেন, আপনারা এটাতে কি বলেন? একটু ঝুল বাড়িয়ে দেন, এরপরে তারে 2টা টুকরা বাচ্চা আছে, এখানে ছোট একটা বাচ্চা আছে, এই 2টা টুকরা দিয়ে, 2টা আলু দিয়ে একটু ঝুল বাড়িয়ে দিয়ে তাকে যদি দেন, দুজনে খাইল, আপনি মনে করছেন খাওয়া পর্যন্ত শেষ? না, এখানে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে যায়। তো আল্লাহর সন্তুষ্টি কোন জায়গায় না আছে? আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখে অনেক হৃদয়ের মধ্যে ভালো লেগেছে, ভালোবাসা দিয়েছে। একজন মা, ভিক্ষা করা ইসলামে সবচাইতে ঘৃণিত জায়েজ, একেবারে ঘৃণিত জায়েজ, জায়েজ বটে, কিন্তু এটা হইল, এটা কি? নিম্নমানের জায়েজ। কিন্তু সে যখন ভিক্ষা করছে, তার ছোট বাচ্চাটা আঙ্গুরের ব্যবসায়ী, যে ফলের ব্যবসায়ী, এই আঙ্গুরের কাছে বারবার যাচ্ছে। একবার একটা আঙ্গুর ওই ফল ব্যবসায়ী তার হাতে উঠিয়ে দিয়েছে। আরেক ভাই পাশে দাঁড়িয়ে দৃশ্যটা দেখেছিল, দেখার পরে সে বলছে, বাচ্চারে তুমি এখান থেকে হাত দিয়ে নাও। বাচ্চা নিচ্ছে, আবার একটা কার্টুনের ভিতরে আঙ্গুর দিয়ে তারপরে বলছে এগুলো বাচ্চারে খাওয়াবেন। একজন ভিক্ষুকের বাচ্চাকে আঙ্গুর তুলে দিছে, এটা তার দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। তো
তো আল্লাহরে সন্তুষ্টি করা, রেজায়ে মাওলা, এটা পৃথিবীর সকল জায়গায় অনেক সুযোগ আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এগুলো করব। আপনি চিন্তা করবেন, আজকে আমরা এখানে যারা এসেছি, এখানে কেউ বুকের মধ্যে টুকা দিয়ে বলতে পারবেন না আমার 10 পুরুষ জমিদার ছিল। কয় পুরুষ? 10 পুরুষ জমিদার ছিল। জমিদারি প্রথা তো ছিল হিন্দুয়ানা। আল্লাহ তাআলা অনেক নেই, একেবারেই দুর্বল জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী এক সময় ছিলেন জহিরুল ইসলাম। ওনারকে শুধু আপনারা শ্রেষ্ঠ ধনী বলেই জানেন, কিন্তু পিছনে কি ছিল সেটা জানেন না। আজও পর্যন্ত জেদ্দা শহরে 62টা তার বিল্ডিং আছে, যেই কারণে তাকে এই জহিরুল ইসলাম সাহেবকে অপদস্থ করা হয়েছিল। সেই সময় মনে করছিল যে বিল্ডিং ধসে পড়বে, কিন্তু ওই বিল্ডিং গুলোতে আজও জেদ্দা শহরে 62টা বিল্ডিং আছে যেখানে ভাড়া চলে, আর এগুলি নন্দিত বিল্ডিং আছে, কিন্তু তাকে অপদস্থ করা হয়েছিল প্রবঞ্চনায় পড়ে। সুতরাং ইতিহাস তালাশ করলে পরে দেখা যায় সকলের অবস্থান ছিল একটা সময় দুর্বল জায়গায়। এখান থেকে আল্লাহ স্বাবলম্বী করেছেন। যেই রব আপনাকে স্বাবলম্বী করেছেন, এই রবে যে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যা রিজিক দিয়েছি তার থেকে আমার রাস্তায় ব্যয় করো, এই জায়গাটায় কেন আমরা ব্যয় করতে পারলাম না? আপনি মনে করেন যে পকেটে আমার টাকা নাই, 100 টাকা আছে। কত আছে? 100। আপনি 10টা টাকার 5 টাকার একটা বিস্কিট কিনে, 5 টাকা দিয়ে একটা কলা কিনে, ছোট কলা, রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় তার হাতে উঠায় দেন তো, সে খাবে না? আপনি মনে করেছেন 100 টাকা থেকে 10টি টাকা দিয়ে একটা রুটি কিংবা একটা বিস্কিট বাচ্চার ওই যে পাগলের হাতে উঠাই দিচ্ছেন, সে খাইছে। সে যে খেলো, সে তো শুধু সন্তুষ্ট হলো না, সে সন্তুষ্টের বুঝেটা কি, কারণ সে তো পাগল হয়ে গেছে। কিন্তু তার যে মালিক, যিনি রব, যিনি আল্লাহ, তিনি তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে আপনাকেও বিনিময় দান করে দিবেন। আর একজনের পকেটে আছে 1000 টাকা, তিনি দিল 10 টাকা। পাগলের 10 টাকা কিছু কিনে দিল। এখন আপনারা বলেন তো, যার পকেটে 100 টাকা, যার পকেটে 1000 টাকা, কার দানটা বড়? 100 টাকাওয়ালার দান বড়। কারণ সে কি চিন্তা করছে? আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যা রিজিক দিয়েছি তার থেকে আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর কথা চিন্তা করে সেই মানুষ 10টি টাকা ব্যয় করেছে। আল্লাহ খুশি হয়ে গিয়ে বলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে বলেন, এটাই হলো রেজায়ে মৌলা, আল্লাহর সন্তুষ্টি। আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।